সুপ্রিয় দর্শক মণ্ডলী, সমসাময়িক বিষয়ে টকশো দৃষ্টিতে আপনাদেরকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। সাথে আছি আমি শাহারুল ইসলাম। দেশ এবং দেশের বাহিরে যে যেখানে বসে আপনারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনারা জানেন আমরা বিভিন্ন বিষয় নিয়েই এই অনুষ্ঠানে কথা বলে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা কথা বলবো বর্তমান বাংলাদেশ এবং আগামীর নির্বাচন। আর এ বিষয়ে কথা বলবার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি কৃষিবিদ মোহাম্মদ মনোয়ারুল ইসলাম এনাম, যুগ্ম মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য, জিয়া পরিষদ। আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত। আপনাকে ধন্যবাদ আপনার স্টুডিও আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং আমাদের এই অনুষ্ঠানটা দেশ বিদেশের এবং আমার এলাকা ঈশ্বরদীর যারা শুনছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং আমাদের বাংলাদেশে আজকে সনাতন ধর্মাবলম্বী হিন্দুদের বড় অনুষ্ঠান দুর্গাপূজার দশমী, তাদের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করছি। মিডিয়ার মাধ্যমে আমরা চট্টগ্রাম এবং পাহাড়ি এলাকার যেই বিষয়টা লক্ষ্য করতেছি, এই বিষয় সম্পর্কেই যদি আপনার কাছে জানতে চাই, আপনি কিভাবে বলবেন? দেখেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, স্বনির্ভর বাংলাদেশের উপকার, সাবেক রাষ্ট্রপ্রধান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, উনি কিন্তু এই পাহাড়ি অঞ্চলে একটি স্লোগান দিয়ে সবাইকে একত্রিত করেছিল, পাহাড়ি বাঙালি ভাই ভাই, সন্ত্রাসীদের জায়গা নাই। কিন্তু পরবর্তীতে এই ফ্যাসিস্ট সরকার আসার পরে এই ফ্যাসিস্ট সরকার সন্তু লারমার মতন একজন সন্ত্রাসীকে তাকে দায়িত্ব দিয়ে এই পাহাড়ি অঞ্চলে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। আজকে দেখেন পাহাড়ি অঞ্চলে অস্থিরতা বিরাজ করছে। আজকে আমরা যদি চিন্তা করি যে আমরা সবাই বাঙালি, সবাই বাংলাদেশি, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন যে সবার আগে বাংলাদেশ। কিন্তু আজকে দেখেন অনেকেই বাংলাদেশকে বিভক্ত করার জন্য, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে নষ্ট করার জন্য পাহাড়ি, বাঙালি, চাকমা বিভিন্নভাবে তারা বিভক্ত করতেছে। আমি মনে করি আমাদের একটি পরিচয় হওয়া উচিত যে আমরা বাংলাদেশি, এবং আমাদের এই পাহাড়ি অঞ্চলে যারা আছে তারা কিন্তু অনেক পরিশ্রম করে, তারা দেশকে ভালোবাসে, তারা কিন্তু এই সন্ত্রাসী, চাঁদাবাজি এগুলোতে বিশ্বাস করে না। আমার মনে হয় যে পাহাড়িতে আগে যে সেনাবাহিনীর ক্যাম্পগুলো ছিল, আমাদের বাংলাদেশের স্বাধীনতার প্রতীক বাংলাদেশের সেনাবাহিনী, তারা কিন্তু এই অঞ্চলকে অনেক স্থিতিশীল অবস্থায় রেখেছিল। কিন্তু কিছুদিন যাবৎ দেখা যাচ্ছে এটার একটা পরিবর্তন আসার একটা চেষ্টা করছে। এটা কোনোভাবেই বাংলাদেশের সেনাবাহিনী সহ বাংলাদেশের 18 কোটি মানুষ এটাকে মেনে নেবে না। এবং আমি মনে করি পাহাড়িয়া অঞ্চলে চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি এই অঞ্চলে যে এনজিওগুলো আছে, যেগুলো শিক্ষার জন্য, স্বাস্থ্যর জন্য কাজ করে, এগুলাকে একটা মনিটরিং আওতায় আনতে হবে। এবং আমার ব্যক্তিগত অভিমত হলো অন্তত 6 মাস, 1 বছরের জন্য এই এনজিওগুলোর কার্যক্রম স্থগিত রাখা উচিত। তাইলে আমার মনে হয় সবচেয়ে ভালো হবে। আরেকটা জিনিস হলো, এই অঞ্চলে অস্থায়ীভাবে ক্যাম্প করলে এর শান্তি শৃঙ্খলা ফিরে আসবে না। এটার জন্য অতি দ্রুত ওখানে একটা স্থায়ী ক্যান্টনমেন্ট করা উচিত, যাতে ওই এলাকার ওই অঞ্চলের মানুষ শান্তি শৃঙ্খলাভাবে বসবাস করতে পারে। আপনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কথা বললেন। আমার প্রশ্ন হচ্ছে, জনাব তারেক রহমান যদি বাংলাদেশের মানুষের সেবা করার সুযোগ পান, উনি বাংলাদেশের মানুষের জন্য কতটুকু সেবা দিতে পারবেন বলে মনে করেন? বাংলাদেশের রাখাল রাজা, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন রিভোল্ট করেছিল, তখন উনি রিভোল্ট করে 300 সদস্য নিয়ে উনি কালুরঘাট বেতার কেন্দ্রের দিকে যাচ্ছিলেন। এবং তখন ওনার সাথে যারা ছিলেন তারা বলেছিল, স্যার আপনি ভাবির সাথে এবং আপনার সন্তানদের সাথে দেখা করেন এবং তাদেরকে একটা নিরাপদ স্থলে পৌঁছানোর চেষ্টা করেন। উনি তখন বলেছিল, আমি তো শুধু একা নই, আমার সাথে আরও 300 জন সেনা যোদ্ধা আছে, সুতরাং আমি শুধু যদি আমার ওয়াইফের, আমার সন্তানদের খোঁজখবর নিই, তাদেরকে নিরাপদে পৌঁছায় দিই, তাইলেই তো হবে না। আমি আমার সবাইকেই আমি একসাথে নিয়ে চলতে চাই। এবং এই কারণে তখন তিনি বলেছিল ফরওয়ার্ড, এবং তখন তিনি সবাইকে বলেছিল, আমি আমার পরিবারকে আমি আল্লাহর কাছে সোপর্দ করলাম। এই সোপর্দ করার মধ্যেই ছিল বেগম খালেদা জিয়া, আরাফাত রহমান কোকো এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। উনি, তার বাবা ছিল একজন রাষ্ট্রপতি, বাবা ছিল সেনাপ্রধান, বাবা ছিল বাংলাদেশের জাতীয়বাদী দলের স্থপতি, তার মা ছিল 3 বারের বাংলাদেশের প্রধানমন্ত্রী, আপসীর নেত্রী, বিএনপি চেয়ারপারসন। এবং তারেক রহমানও বাংলাদেশের মানুষের আবেগের জায়গা, ভালোবাসার জায়গা এবং
বাংলাদেশের মানুষ তার দিকে অধীর আগ্রহে তাকিয়ে আছে কখন উনি বাংলাদেশে আসবেন। এবং উনি যে সোসাইটি মেনটেন করেছেন এবং উনি যে জ্ঞান অর্জন করেছেন, ওনার তো চাওয়া পাওয়ার কিছু নাই। ওনার বাবা ছিল প্রেসিডেন্ট, ওনার মা ছিল প্রধানমন্ত্রী। উনি শুধু তার বাবার যে ইচ্ছা, তার মায়ের যে ইচ্ছা, এটার কারণে উনি বাংলাদেশের মানুষের সেবা করতে চায়। কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাচ্চা ইমানদার মুসলমান ছিলেন। তিনি বাংলাদেশকে চরম ভালোবাসতেন এবং বাংলাদেশকে ভালোবাসার কারণেই উনি জীবন উৎসর্গ করে দিয়ে গেছেন। এই কারণে আমি মনে করি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমার নেতা, দীর্ঘ 1.5 যুগ ধরে এই দলকে গণতন্ত্র পুনর্গঠনের জন্য যে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন এবং তিনি বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, পঞ্চগড় থেকে পাথুরিয়া সকল মানুষের সাথে উনি কানেক্টেড হয়েছেন এবং সকল মানুষের দুঃখ দুর্দশার পাশে উনি দাঁড়িয়েছেন। আমি মনে করি আগামী দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যদি বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য সুযোগ পায়, অবশ্যই বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে এবং তার অনেক পরিকল্পনা আছে। বিগত সময় উনি যখন বাংলাদেশে ছিলেন, উনি কৃষির জন্য, উনি শিক্ষার জন্য, উনি শ্রমবাজারের জন্য, উনি মৎস্য উৎপাদন বৃদ্ধির জন্য অনেক কিছু করেছেন এবং আগামী দিনে উনি যদি রাষ্ট্র ক্ষমতায় আসতে পারে, আমাদের ইচ্ছা, আমাদের বিশ্বাস, ইনশাল্লাহ আগামী দিনে বাংলাদেশ মানুষের যে আশা আকাঙ্ক্ষার জায়গা, যেটা মানুষ চায়, সে জায়গাটা ইনশাল্লাহ উনি প্রতিফলন করবে।